অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমরা চলে এসেছি এক মজার রেসিপি নিয়ে। তা বন্ধুরা, আজকের কি মজার রেসিপি থাকছে জিলিপি, হোলি স্পেশাল। হ্যাঁ, তা বন্ধুরা জিলিপিটা হবে একদম স্পেশাল। হ্যাঁ, আর এই দেখতেন ফিচকারি। হ্যাঁ, আমরা হোলি খেলবো, হোলি না, এই দিয়ে আমি একদম মজাদার জিলিপি বানাবো, যেটা দেখলে আপনার তাজ্জব হয়ে যাবেন। আর একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে বানাবো। হ্যাঁ, খেতে যেমন টেস্টি হবে, হ্যাঁ, আর মজাও লাগবে। হ্যাঁ, আর অনেক বন্ধুরা জানতে চেয়েছেন, হ্যাঁ, কে হয় যে ভিডিও করছে। সে হচ্ছে আমার একমাত্র ছেলে। হ্যাঁ, ভিডিও তুলছে। হ্যাঁ, আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে বানাই জিলিপিটা। হ্যাঁ, বন্ধুরা লেবু কেটে নিচ্ছি। এটা হচ্ছে ভাতে খাওয়া যে লেবু বলা হয়, ওই লেবু। জিলিপি বানাতে ব্যাটারটা তৈরি করে নেব, তার সঙ্গে কি উপকরণ লাগছে আপনারা দেখে নেবেন। এই একটা আমি ছোট বাটি নিয়েছি, যে যেরাম খাবেন সে সেরাম বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এ হচ্ছে ময়দা, ময়দায় আমরা 2 বাটি নেব। যে যে মাপে করবেন বাটি নেবেন, সে সেই মাপেই করবেন। এই 2 বাটি ময়দা। এবার এর সঙ্গে থাকছে, এটা হচ্ছে বেসন। 1 চামচ, 2 চামচ বেসন দিলাম। আর ওটা বেসন যে কোনো দোকানে পাবেন, আর যে কোনো দোকানে পাবেন সেই সব উপকরণ দিয়ে আমি করছি। হ্যাঁ, একদম কোটিং করে বানাচ্ছি না, একদম সহজ পদ্ধতি বানাবো। আর এটা হচ্ছে অ্যারাউট বলা হয়, প্রত্যেক মুদিখানা দোকানে পাবেন, প্রত্যেক ছোট বড় সব জায়গায় পাবেন। এটা আমি 2 চামচ দিয়ে দেবো। ব্যাস এতটুকু। হ্যাঁ, আর এর সঙ্গে আপনারা পারলে সাদা তেল দিতে পারেন, ঘিও দিতে পারেন। তা আমি ঘি দিচ্ছি। হ্যাঁ, ঘি দিলে একটা ঘি ঘি ভাব থাকবে, একটা খেতে টেস্টি আরও লাগবে, আর সুস্বাদু হবে। 1 চামচ, 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেরকম লুচিয়ে মিক্স করে, হ্যাঁ, সেই রকম মিক্স করে নিচ্ছি। জিলিপি অনেক পদ্ধতি বানানো যায়, সবচেয়ে খুঁজে খুঁজে আমি এটা সহজ পদ্ধতি দিয়ে বের করেছি আমার নিজের অভিজ্ঞতায়। হ্যাঁ, আর টেস্টিও হবে, আর সবাই যেন করে খেতে পারে। সবাই করে খেতে পারবে না, সেই সব বানিয়ে কী লাভ হবে? হ্যাঁ, কঠিন এমন এমন জিনিস হয়তো খুঁজে পাবে না, সে তা বলে কি জিলিপি সে খাবে না? আর হোলির স্পেশাল, হোলিতে জিলিপি কিনতে গেলে অনেক টাকা দাম, কিন্তু ঘরেতে বানালে এটা 1 কেজির ওপরে হবে। হ্যাঁ, খরচ একদম কম। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে মেখে নেব। জলটা আমি 2 বাটি দিয়েছি ময়দা, 2 বাটি কিন্তু জল লাগবে। সব বলে দিচ্ছি বন্ধু, অনেক বন্ধুরা বুঝতে পারবে না। হ্যাঁ, 2 বাটি জল লাগবে, কিন্তু জলটা কিন্তু একসঙ্গে দিলে হবে না। এত সহজ পদ্ধতিতে আপনাদের শেখাচ্ছি, আপনারা শিখবেন আর বানাবেন, আর তাহলে মজা করবেন একদম। দেখুন 1 বাটি জল দিয়ে দিয়েছি, দেখুন অলরেডি, দেখছেন? আর এরকম মাখতে হবে ভালো করে। এবার আবার অল্প অল্প জল দেবো।
আর এটা মেখে আধা ঘন্টার মতন রেস্টে রাখতে হবে। আরও আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। তার মধ্যে কি দিতে হয় আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রেস্টে রাখার আগে আমি কিন্তু এতে আরও কিছু দেবো কিন্তু, দেখেছি একটু জল দিয়েছি একদম আমার মাপ কাটি একদম। আপনারা মনে করতেন পাতলা হয়ে যাবে, না এতেই হবে। দেখুন ভালো করে এটাকে মাখাতে হবে। এতে অল্প করে খাবার সোঁটা দেবেন, এই দেখুন, একদম অতি সামান্য। আর এতে এবার এটা এঁটে রাখো। এতে লেবু রস, লেবু সব জায়গায় পাবেন। দেখুন এই দেখুন এর ওপরে লেবু রস দিচ্ছি, দেখুন দেখছেন, হ্যাঁ লেবু রস দিতে হবে, তবে ভালো হবে। লেবু রস দিয়ে দিচ্ছি, দানা পড়েছে আমি তুলে নিচ্ছি। আমি একটা লেবু রস দেবো, মানে 1 চামচের মতো হবে। আর দেবো না, হয়ে গেছে। দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে হাঁটবো। দেখছেন এরকম হবে। এবার এটাকে আমি রেস্টে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা আমি এটাকে চাপা দিয়ে রেস্টে রাখবো। দাও দাও দাও, আধা ঘন্টা রেস্টে রাখবো। কোনটা জেলে দিচ্ছি আমি? চিনি রস করবো জিলিপির জন্যে। প্রথম আমি কড়াই 1 বাটি জল দিচ্ছি, পরে আবার দেবো। এবার চিনিটা কেটে নিচ্ছি, প্যাকেট চিনি। এক বাটি জল দিচ্ছি, এই বাটি। দু বাটি চিনি দিয়ে দিলাম। এবার আর একটু অর্ধেকটা জল দেবো, অর্ধেকটা। 1 বাটি দিয়েছিলাম আর এই অর্ধেক দিচ্ছি। মানে 1.5 বাটি, আর 2 বাটি 1.5 বাটি দিয়ে এর মধ্যে 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ফুড কালার দেবো। চিনির রসটা কিছুক্ষণ ফোটার পরে আমি ফুড কালার দেবো। দেখুন রস কিরম ফুটছে। এবার এতে আমি লেবু রস দিচ্ছি, আর এতে আমি এই খোসাও দিয়ে দিলাম। এ দিলে কি হবে, চিনি মানে জমে যাবে না। অনেক সময় চিনি জমে যায় তো।
আর খেতেও ভালো লাগবে, টুকসি টুকসি বেশ মজা লাগবে, দোকানের মতন পুরো। আর কিছুক্ষণ ফুটিয়ে নাও। দেখো জিলিপি রস বন্ধুরা এরকম হয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর একটা সেন্টে বেরোচ্ছে। আর এই যে রসটা তো পুরো এই হাত দিলে দেখছে চিটচিট চিটচিট চিট করছে। হ্যাঁ চিটচিট এইভাবে নামিয়ে নিতে হবে, বেশি চিট করলে তাহলে জিলিপি টানবে না। আর জল যেরম বলেছি সেরম দেবে। আর এর সঙ্গে অল্প করে ভালো দেখতে হবে বলে দিচ্ছি আর কি। এটা আপনারা অপশনাল, কেউ দিতে পারেন না পারে। এই অল্প করে, একদম অল্প ফুড কালার এটা। এবার এটা নামিয়ে রাখো, নামিয়ে নাও, এতে স্ট্যান্ডে নামিয়ে দাও। সামান্য দিয়েছি ফুড কালার, হচ্ছে পুরো দোকানের মতো হবে। রসটা এইভাবে করে নিতে হবে। এবার জিলিপি ভাজবো, তাওয়া বসাবো। তাওয়া হচ্ছে আমার এই হাঁড়ির ঢাকনা বা ডেকজির ঢাকনা বলতে পারেন। আমার ঘরে যেটা ছিল আমি সেই দিয়েই বানাচ্ছি। আপনারা কড়াতে করতে পারেন এবং মোটা তাওয়া ভাড়া করে এনে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ঘরে যা ছিল বন্ধু আমি সেই দিয়েই করবো, করে 1 নম্বর জিলিপি দেখাবো। এটা বসিয়ে দিচ্ছি, এর মধ্যে তেল দিতে হবে। তেলটা আমি আনতে যাচ্ছি। হ্যাঁ এই ঢাকনায় করলে কি হবে বন্ধু, কম তেলে অনেক কড়াই যাবে, আর কড়াই করলে অনেক তেল লেগে যাবে। আর এই হচ্ছে সাদা তেল। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই হোলির ফিচকিরি হ্যাঁ করছি। আর এই সূঁচ মতো ছিল আমি সেটা একটু কেটে দিয়েছি। হ্যাঁ হোলির এ কোটো অনেকে অনেক রকম পাবেন, অসুবিধা নেই, কারো বড় পাবেন, কেউ ছোট পাবেন। হ্যাঁ এবার এইটা এর মধ্যে আমি ভরে ফেলছি। এটা একটু ফেটে নেবো। দেখো ব্যাটারটা কিরম হয়েছে। একটা কাঁপা নিয়েছি, এবার ভরে নেবো। পেঁয়াজটা লাগিয়ে নেবো, এবার ভাজবো, দেখা যাক বন্ধু কি হয়। বন্ধুরা প্রথম দেখবো কিরকম হয়। হ্যাঁ প্রথমটা হয়তো একটু 19-20 হতে পারে। হ্যাঁ তা আশা করছি ভালো করা। দেখুন ও দেখছেন বন্ধু, এটা হচ্ছে প্রথম খোলা বলে একে। দেখছেন কত সুন্দর হয়েছে, দেখুন জাল দাও, অসুবিধা নেই। দেখুন বন্ধু এইরকম আপনারা পুরো ঘরোয়া পদ্ধতি দিয়ে আমি যেভাবে বানিয়েছি এরকম বানাবেন, একদম স্পেশাল হবে। আর এই সামনে হোলি আসছে, কিনে খাওয়ার কোনো দরকার নেই বন্ধু। এরকম বানাবেন, খাবেন, মজা করবেন, আত্মীয় স্বজন দেবেন। হ্যাঁ হয়তো নমস্কার করলেন, সঙ্গে সঙ্গে একটা জিলিপি দিলেন। হ্যাঁ কিনলে তো অনেক টাকা যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন জাল দাও, খুব জাল দাও। হোলিতে রং দেবে আর জিলিপি খাওয়াবে। নমস্কার করলেই বলবে জিলিপি দিতে হবে, তখন ব্যাগে থেকে টুক করে বার করবে না, দিয়ে দেবেন। বাড়িতে তো অল্প খরচে বানাবে, এক আর ব্যাগ ভর্তি করে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন
আর আমার যদি অনেক রকম সরঞ্জাম থাকতো, হ্যাঁ, সে তো কোনো ব্যাপার না। অনেকে তো অনেক বলে 1 নম্বর, তার সব সরঞ্জাম আছে, কিন্তু আমি ঘরোয়া পদ্ধতি দিয়ে এত সুন্দর করে দেখাচ্ছি। দেখুন, ঘরোয়া পদ্ধতি। এবার এটাকে উল্টে দিতে হবে, উল্টে দিতে হবে। পড়ে গেছে একটা, অসুবিধা কিচ্ছু নেই। আর আপনারা গ্যাসে করলে আরও ভালো হবে, কোনো অসুবিধা নেই। এতে জ্বালন কম বেশি পাচ্ছে। এরম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এই আমার ঝাড়ের কঞ্চি বাড়ি দিয়ে দেখছেন, এটা নিয়ে রসের মধ্যে দিয়ে দেবো। আর ওই যে পাটি আছে শুধু চেপে তুলে নেবে, এই চেপে। হ্যাঁ, এবার ওই ছাঁচা দিয়ে এবার তুলে নাও, ছাঁচা দিয়ে। কাটি দিয়ে তুলতে পারে, কোনো অসুবিধা নেই। এরকম করে দেখছেন, একদম মানে কি রস এর মধ্যে টেনে নিয়েছে। দেখুন কত সুন্দর, দেখুন একদম দোকানের মতন হবে, করে একদম। দেখুন, ঘরে রাখো, আবার করছি। আর এ খুব গরম তেলে দিতে হবে, হ্যাঁ, গরম তেলে দিলে তবে ভালো হয়। দেখুন, দেখছেন কিরম হলো? একদম ফুলে একদম টুমুসকার, দেখছেন। আর এরকম উল্টে দিতে হবে, ধীরে ধীরে উল্টাতে হবে। আগেরটা চেয়ে এটা আরও ফার্স্ট ক্লাস হয়েছে। তেল মানে একদম পুরো গরম ছিল একদম, দেখছেন। দেখুন বন্ধুরা, জিলিপি বানাতে এত মজা, হ্যাঁ, যে বানায় সে জানে। আপনারা ঘরে বানাবেন, আপনার এত মজা লাগবে কি বলবো বন্ধু। হ্যাঁ, আর বেশি রসে ডুবিয়ে রাখার কোনো দরকার নেই, একটু চেপে তুলে নিতে হবে। আর 2-1 বার আপনারা ছাড়তে ছাড়তে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার ইনি ছাড়ছে। হ্যাঁ, দেখুন ফার্স্ট ক্লাস। ও বাবা, মিস্ত্রি দেখো তুমি, বাহ, 1 নম্বর ছেড়েছে, 1 নম্বর। দেখুন বন্ধু, আমরা দুজনেই মিস্ত্রি। দেখুন, ইনি ফার্স্ট ক্লাস ছেড়েছে। হ্যাঁ, এনার জন্য একটা লাইক হয়ে যাক বন্ধু। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর ছেড়েছে। আপনারা মন থেকে বলেন আর না বলেন, হ্যাঁ, খুব ভালো ছেড়েছে। দেখুন, কোনোদিন ধরো প্র্যাকটিসই করেনি। হ্যাঁ, একদম আজকের হাতে খড়ি। দেখুন, অনেকে অনেক রকম বুলি করে, কিন্তু ইনি দেখুন সত্যি করে। আমি তো দেখেছি অনেকে অনেক রকম এটা না সেটা, কিন্তু ইনি একদম কোনো দিনই করেনি, একদম গ্যারান্টি বলতেছি। হ্যাঁ, আর উনি বলে আমি একবার ছাড়বো, তা ছাড়ো। সত্যি খুব সুন্দর ছেলে। খুব মজা জিলিপি, হ্যাঁ? জিলিপির পেঁয়াজ দিতে খুব মজা। হ্যাঁ, যে ভাজে সে বোঝে, যে ভাজে নে সে বুঝতে পারবে না বন্ধু। ঘরে ভাজুন, বুঝতে পারবেন কি আনন্দ। হ্যাঁ, কিনে তো খেতে পারে, পয়া তো দিলে তো সঙ্গে সঙ্গে দেবে, কিন্তু এই ভেজে খেলে একটা আনন্দ, একটা আলাদা। আর অল্প টাকায় অনেক হবেও।
বন্ধুরা, হোলি স্পেশাল জিলিপি রসে ভরপুর। হ্যাঁ, এবার খেয়ে জানাচ্ছি কিরকম। হ্যাঁ, এই দেখুন একদম দেখছেন। তা বন্ধু খাচ্ছি। হুম হুম, রস দেখুন, রস রস দেখুন, পুরো একদম রসে ভরপুর। দেখুন রস বার হচ্ছে। রস আপনার মিচমিচি করতে দাদা না, রসে ভরপুর এবং মুচমুচে। দারুণ হয়েছে। এইরকম বাড়িতে বানাবেন আর আপনারা খাবেন, আত্মীয় স্বজন খাবেন আর সপরিবারে আনন্দ করবেন হোলিতে। হ্যাঁ, আর দেখছেন, আর হয়তো আপনারা বানাবেন একটু টেরা বেকা হতে পারে, কিন্তু খেতে একবার হবে। আমি যে পদ্ধতিতে করেছি বন্ধু, পারফেক্ট একদম এই পদ্ধতিতে করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আর খাবেন এ বলবেন বাহ। হ্যাঁ, রং মাখাবেন গলেতে আর জিলিপি দেবেন মুখের বলবো মধ্যে, বন্ধু? বেশ সুন্দর। আওয়াজ দেখুন, দেখছেন জিলিপির আওয়াজ। আর এই রস দেখুন, দেখলেন বাড়িয়ে যাচ্ছে রস। আপনার মনে করেন রস নেই, রস ভরপুর। আর এই জিলিপি সকালে বানাবেন, সন্ধ্যেবেলা পর্যন্ত খাবেন, আর এই রকম মুচমুচে থাকবে বন্ধু, একদম গ্যারান্টি দিচ্ছি বন্ধু। তা বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল বাটনটা প্রেস করবেন, আর বেশ বেশ বন্ধু বান্ধব শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু, হ্যাঁ এই রকম জিলিপি, হ্যাঁ একটা লাইক করতে ভুলবেন না। আপনারা আনন্দ করুন হোলিতে, মজা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে সুস্থ রাখুন। হ্যাঁ, রং মাখান আর জিলিপি দেন, আপনিও জিলিপি খান। মজা তো মজা, আনন্দ আনন্দ।